কি করলেন ডেভিড মিলার? কি করলেন এটা ডেভিড মিলার? হ্যাঁ, 20 বলে 41 রানের বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংস তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল এর ম্যাচটাতে। 3টা 4 মেরেছেন, 3টা দুর্দান্ত ছক্কা মেরেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ইনজুরির কারণে একবার রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে এসেছেন, তারপরে এরকম ব্যাটিং তিনি করেছেন। দল নিশ্চিত পরাজয়ের মধ্যে থেকে দলকে নিশ্চিত জয়ের সামনে তো তিনি নিয়ে গিয়েছিলেন। ইনফ্যাক্ট খেলাটা তো সুপার ওভারে যেতেই পারত। ডেভিড মিলার যদি সেই সিঙ্গেলটা নিলেন না তো। আর তাতে করেই এইবারের আইপিএলে প্রথম 2টা ম্যাচ যে জিতেছিল দিল্লি ক্যাপিটালস, তারা থার্ড ম্যাচে এসে প্রথম পরাজয়ের স্বাদ পেল, সেটাও মাত্র 1 রানে। প্রথম 2টা ম্যাচে হেরেছিল যে গুজরাট টাইটান্স, তারা থার্ড ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল এই সিজনে, সেটাও মাত্র 1 রানে। আর তাতে ডেভিড মিলারের ওই সিঙ্গেল রিফিউজ করার বাইরে অন্য কোনো কিছুকে কি টার্নিং পয়েন্ট বলার উপায় রয়েছে? ডেভিড মিলার ফিনিশার হিসাবে টি-20 ক্রিকেট হিস্ট্রিতে গ্রেটেস্টদের তালিকার মধ্যে থাকবেন। এরকম ম্যাচ তিনি জিতিয়েছেন। এইটা যে তার ক্যারিয়ার হাইলাইটস রিলসে থাকবে বিষয়টা তা নয়, বাট স্টিল যেই পরিস্থিতিতে আজকে তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন, এরকম জিনিস মিলারের কাছ থেকে প্রত্যাশিত। আমরা এরকম অতিমানবীয় অনেক ব্যাটিং, অনেক কামব্যাক, অনেক ফিনিশিং তার ব্যাট থেকে দেখেছি, কিন্তু তারপরেও তো ভাই যেই ব্যাটিং করেন সেইটা অবিশ্বাস্য, সেইটা অতিমানবীয়ই। আজকের পরিস্থিতিটা তারপরে একটু আলাদা উল্লেখের দাবি রাখে। কি কারণে? দেখেন, যে তিনি যখন প্রথম দফায় ব্যাটিং করতে নেমে উঠে গেলেন ইনজুরির কারণে, ব্যাটিং এর সময় হাতে তিনি ব্যথা পেয়েছেন, ফিল্ডিং এর সময় তিনি ব্যথা পেয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস 211 রান তারা করতে নেমে 13 ওভার শেষে 3 উইকেটে 130 রান, তখন ডেভিড মিলার 10 বলে 12 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে তিনি বাইরে চলে গেলেন। আবার তিনি কখন আসলেন? তিনি যখন চলে যান তখন শেষ 7 ওভারে দিল্লি ক্যাপিটালসের আরও 81 রান প্রয়োজন। আবার যখন তিনি ক্রিজে আসলেন কিংবা আসতে বাধ্য হলেন, তখন শেষ 3 ওভারে তাদের 45 রান প্রয়োজন। এবং পরিস্থিতিটা দেখেন, 4 ওভারে 54 রান প্রয়োজন ছিল। ক্রিজে ট্রিস্টান স্টাবস এবং কেএল রাহুল ছিলেন। মোহাম্মদ সিরাজের ওই ওভারটা থেকে 9 রান শুধুমাত্র হলো না, ট্রিস্টান স্টাবসকে রান আউট করে দিলেন সাই সুদর্শন, এবং আরও ইম্পর্টেন্টলি কেএল রাহুল, 92 রান করা কেএল রাহুল মোহাম্মদ সিরাজের একটা ওয়াইড ইয়র্কার চেস করতে গিয়ে নিক হয়ে কট বেএন্ডে তিনি আউট হয়ে গেলেন। ফলে অল অফ এ সাডেন এই ম্যাচটাতে একটুখানি যেহেতু হাতে উইকেট রয়েছে এবং কেএল রাহুল এরকম হচ্ছে গিয়ে 90s ঘরে পৌঁছে গেছেন, ট্রিস্টান স্টাবসের মতো ব্যাটসম্যান রয়েছে, ডেভিড মিলারও তো ধরেন রিজার্ভ বেঞ্চে রয়েছে, যে প্রয়োজন হলে নামতে পারবেন। এই অবস্থাতে দিল্লি ক্যাপিটালস 4 ওভারে 54 রান প্রয়োজন হলেও জয়ের জন্য তারা স্লাইট ফেভারিট ছিল। কিন্তু ওই ওভারে মোহাম্মদ সিরাজ যখন মাত্র 9 রান দিলেন, উইকেট তুলে নিলেন কেএল রাহুলের, রান আউট হয়ে গেলেন ট্রিস্টান স্টাবস, তখন কিন্তু ম্যাচের পেন্ডুলামটা আবার চলে গেল গুজরাট টাইটান্সের দিকে। ডেভিড মিলার নেমে ওই ওভারটা থেকে তারা মাত্র হচ্ছে গিয়ে 9 রান নিলেন, শেষ 2 ওভারে 36 রান প্রয়োজন। তখন মনে হচ্ছিল মিলারেরও সাধ্য নাই এই ম্যাচ দিল্লি ক্যাপিটালসকে জেতানোর। না, আসলে মনে হচ্ছিল না, কেননা এরকম অসাধ্য সাধন তিনি অনেকবার তার পুরো ক্যারিয়ারে করেছেন এবং এই ম্যাচটাতেও সেটা প্রায় তো করেই ফেলেছিলেন। যেই মোহাম্মদ সিরাজ আগের ওভারটা এত ভালো করলেন, সেই সিরাজকে পরপর 3 বলে 3টা ছক্কা প্রায় মেরেই ফেলেছিলেন। মানে প্রথমটা মিড উইকেট দিয়ে ছক্কা হলো, পরেরটা এক্সট্রা কভার দিয়ে প্রায় ছক্কা হয়ে গেছিল, একটুর জন্য 4 হয়েছে, আর থার্ডটাও যে স্ট্রেট লঙ্গন দিয়ে তিনি একটা ছক্কা মেরে দিলেন। ইনফ্যাক্ট তার ব্যাটিং পার্টনার নিগাম, তিনিও 5th বলে একটা 4 মারলেন। ওই ওভারটা থেকে 23 রান তুলে নিল দিল্লি ক্যাপিটালস। 2 ওভারে 36 রান প্রয়োজন ছিল, লাস্ট ওভারে গিয়ে তাদের 13 রান প্রয়োজন, কেননা সিরাজের ওই ওভারটা থেকে 23 রান চলে এসেছে। তো 2 ওভারে 36 চেয়ে 1 ওভারে 13টা তখন অনেক বেশি সহজ না। কিন্তু এখানটাতে একটা কিন্তু রয়েছে। লাস্ট বলটাতে ওভারের নিগাম তিনি 1টা রান নিয়েছেন, সেই 1 রান নেয়ার কারণে স্ট্রাইকটা ডেভিড মিলারের কাছ থেকে চলে গিয়েছে। লাস্ট ওভারের শুরুতে মিলার আর স্ট্রাইকে ছিলেন না। হ্যাঁ, মিলার যদি স্ট্রাইকে থাকতেন তাহলে শেষ ওভারে শেষ 6 বলে 14 রান প্রয়োজন ছিল, কিন্তু স্ট্রাইকে ডেভিড মিলার থাকতেন। শেষ ওভারটাতে 1 রান কমিয়ে তারা 13 রান প্রয়োজনীয়তার সামনে দাঁড়ালো, ডেভিড মিলার স্ট্রাইকে ছিলেন না। এইটাতে রিগ্রেট করতে হবে দিল্লি ক্যাপিটালসকে, বোঝা যায়নি যখন প্রথম বলটাতে নিগাম আবার প্রসিদ্ধ কৃষ্ণাকে 4 মেরে দিলেন, 6 বলে 13 রান প্রয়োজন, তখন 5 বলে 9 রান প্রয়োজন। কিন্তু নেক্সট বলটাতে নিগাম তিনি আউট হয়ে গেলেন কাভারে ক্যাচ দিয়ে শুভমান গিলের হাতে, 4 বলে 9 রান প্রয়োজন। পরের বলটাতে কুলদীপ যাদব এসে 1 রান নিয়ে স্ট্রাইকটা ভাই ওই ডেভিড মিলারের কাছে বুঝিয়ে দিয়েছেন যে যা করার এরপরে তুমিই করো। 3 বলে তখন 8 রান প্রয়োজন, কোনো অসুবিধা নেই,
ডেভিড মিলার প্রসিদ্ধ কৃষ্ণাকে একটা ছক্কা মেরে দিলেন, লগ ওভার উপরে বিশাল ছক্কা মেরে দিলেন, 2 বলে প্রয়োজন 2 রান। এবং সেই সময় ওই ঘটনাটা, প্রসিদ্ধ কৃষ্ণাকে তিনি যে পুল করেছিলেন, ওই বলটা কত ডিপ স্কোয়ার লেগের দিকে গিয়েছিল সরাসরি ফিল্ডারের কাছে, সেইখানটা থেকে 2 রান নেওয়া সম্ভব না, সেই কারণে একটা রানও নেন নাই, স্ট্রাইকটা ডেভিড মিলার ছাড়েন নাই, সিঙ্গেলটা রিফিউজ করেছেন। যদি ওই একটা রান ডেভিড মিলার নিতেন তাহলে তো দিল্লি ক্যাপিটালসের স্কোরটাও 210 হয়ে যায়, স্কোরটা তো টাই হয়ে যায়। তখন লাস্ট বলে 1 রান প্রয়োজন, কোনা কাঞ্চি লেগে এদিকে সেদিকে কোনোভাবে তো ওই কুলদীপ যাদবের ব্যাট থেকে একটা রান আসতেই পারত, আর যদি নাও আসতো সেই ক্ষেত্রে খেলাটা সুপার ওভারে যেতে নিশ্চিতভাবেই যেত। কিন্তু ডেভিড মিলার সিঙ্গেল রিফিউজ করার কারণে যেটা হলো, লাস্ট বলটাতে 2 রানের প্রয়োজনীয়তার সামনে এসে তারা দাঁড়ালো। আর সেই সময়টাতেই প্রসিদ্ধ কৃষ্ণা মাথায় বরফ শীতল মস্তিষ্ক নিয়ে একটা স্লোয়ার বাউন্সার করলেন, যেইটা পুল করতে গিয়ে ডেভিড মিলার মিস করলেন। উইকেট কিপার জশ বাটলারের হাতে বল গেল, রানের জন্য 2 ব্যাটসম্যান ছুটলেন, বাটলার একটা আন্ডার আর্ম থ্রোতে রান আউট হয়ে গেলেন। কুলদীপ যাদব 1 রানের জয়ের উল্লাসে মেতে পড়ল, ফেটে পড়ল গুজরাট টাইটান্স। দাঁড়ান, ওই সময় আবার আরেক দফা নাটকীয়তা, কেননা স্লোয়ার বাউন্সারটাকে আসলে ওয়াইড হয়েছে কিনা, মিলারের মাথার সীমার উপর দিয়ে, ওয়াইড সীমার উপর দিয়ে চলে গিয়েছে কিনা, সেইটা আবার আম্পায়ার চেক করে দেখছিলেন, এবং চেক করে দেখা যায় যে না, সেইটা আসলে ওয়াইড হয়নি। ফলে 1 রানে ম্যাচটা গুজরাট টাইটান্স জিতে যায়, 1 রানে ম্যাচটা দিল্লি ক্যাপিটালস হেরে যায়। ফলে ওই যে দেখেন, এই লাস্ট 2 ওভারে যে হিসাবটা আমি বলছিলাম, সেইখানটা থেকে কি অবিশ্বাস্যভাবে ম্যাচটা ডেভিড মিলার জিতিয়ে দিয়েছিলেন প্রায় দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু লাস্ট ওভারের পেনাল্টিমেট বল, 5th বলটাতে সিঙ্গেল রিফিউজ করাটাই শেষ পর্যন্ত গিয়ে তাদের এই 1 রানে পরাজয়ের সবচেয়ে বড় রিজন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যদি ম্যাচটা জিতাতে পারতেন ডেভিড মিলার, সেই ক্ষেত্রে তো আমরা ওই আলোচনা করতাম তার সাহসিকতা, যে না, সিঙ্গেল রিফিউজ করেও লাস্ট বলে 2 রানের প্রয়োজনীয়তা মিটিয়ে দিয়েছেন, মেটাতেই পারতেন, 4-এ মেটাতে পারতেন, ছক্কায় মেটাতে পারতেন, এইগুলা মিলারের জন্য আসলে মানে এটা পান্তা ভাতের মতো, এটা করতেই পারতেন। কিন্তু পারেননি যখন, তখন কিন্তু ওই সিঙ্গেল রিফিউজটা সামনে চলে আসে প্রবলভাবেই। ডেভিড মিলারের তাই 20 বলে 41 রান ইনিংস, 200 স্ট্রাইক রেটেড ইনিংস, ওই রকম বিরুদ্ধ অবস্থাতে শেষ 2 ওভারে 36 রানের ইকুয়েশন মিলারের মতো অবস্থায় যে তিনি নিয়ে গেছেন, এই সব কিছু ছাপিয়ে তাই ওই সিঙ্গেল রিফিউজটাই বারবার করে সামনে চলে আসছে। এর বাইরে কি আর খুব বেশি এই ম্যাচে টকিং পয়েন্টের বা টার্নিং পয়েন্টের আলোচনার কিছু রয়েছে? হ্যাঁ, 210 রান গুজরাট টাইটান্স করেছে, সেই রানটা কিছু বেশি হতে পারত। তাদের ক্যাপ্টেন শুভমান গিল, তিনি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, 50 তো তিনি করেছেন, 50 করেছেন ওখানে জশ বাটলার, ওয়াশিংটন সুন্দর বটে, কিন্তু 210 রানও তারা তুলে ফেলেছে। কিন্তু লাস্ট 6 ওভারে তারা 58 রান তুলেছে মাত্র বলছে এই কারণে যে 6 ওভারে 58 রান খারাপ না, কিন্তু যখন 8 উইকেট হাতে নিয়ে শেষ 6 ওভারে ডুবে, তখন 58 রানটাকে একটু মাত্রই মনে হবে। স্পেশালি লুঙ্গি এনগেডি ওই জায়গায় দারুণ বোলিং করেছেন, 2টা তো অসাধারণ ওভার, 17 নম্বর ওভারটা না 18 নম্বর কোন একটা ওভারটা থেকে মাত্র 3 রান দিয়েছেন, যেখানে ওই 45 বলে 70 রান করে শুভমান গিলকেও তিনি আউট করেছিলেন। নটরাজনও খুব ভালো বোলিং করেছেন একটা ওভার, ফলে ওই জায়গাটাতে রান তাদের কিছুটা কম হয়েছিল, অন্তত ধরেন আরো 10-15টা রান হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে 210 রানে জয়ের জন্য যথেষ্ট হয়েছে, সেইটাও মাত্র 1 রানে, সেইটাও লাস্ট 3 ওভারের এত ড্রামা, লাস্ট 2 ওভারের এত ড্রামা, লাস্ট ওভারের এত ড্রামা, এবং ডেভিড মিলারের ওই একটা সিদ্ধান্তের কারণেই। ফলে এই যে ম্যাচটা আইপিএল এর হলো, সেইটা এইবারের আইপিএল এর এখন পর্যন্ত বেস্ট ম্যাচ। এখনো আইপিএল একেবারে ইনিশিয়াল ফেজে রয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হয় বলে দেওয়া যায় এটা পুরো আইপিএল এর বেস্ট, মানে ম্যাচের এক্সাইটমেন্ট হিসাবে, নাটকীয়তা হিসাবে বেস্ট 5টা ম্যাচের মধ্যে এই ম্যাচটা থাকবে। কে জানে, হয়তো বা টপ 3তেই এই ম্যাচটা থাকতে পারে। ডেভিড মিলার যদি জেতাতে পারতেন, তাহলে তার হিরোইক্স, তার ওই ব্যাটিং, তার ওই বীরত্ব, এগুলো নিয়ে আমরা আরো অনেক বেশি আলোচনা করতাম। কিন্তু যখন জেতাতে পারেননি, যখন 5th বলে সেই সিঙ্গেল রিফিউজ করেছেন, যেই সিঙ্গেলটা নিলে অন্তত পক্ষে খেলাটা সুপার ওভারে যেত, শেষ পর্যন্ত তাই। লাস্ট বলটা অসাধারণ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা, তার ওই স্লোয়ার বাউন্সার, ওই রকম মাথা ঠান্ডা রেখে ওই বলটা করা, সবই ঠিক আছে, মিলারও মিস করেছেন, কিন্তু স্টিল টার্নিং পয়েন্টের কথা যদি বলি, তাহলে এই 1 রানে গুজরাট টাইটান্সের জয়ের, 1 রানে দিল্লি ক্যাপিটালসের পরাজয়ের টার্নিং পয়েন্ট ডেভিড মিলারের ওই 5th বলে সিঙ্গেলটা রিফিউজ করা। একমত কি হবেন আপনি? জানাতে পারেন।